আমার বাপ, আমার নওজোয়ান, নবী যখন চোখ বিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহ কসম, নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী 23 বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোষা নারী ঘুরি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানা থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানা থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারাম খোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবা? বাপ কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবহন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা?
আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, ফিরা বই বনের লেগে কাঁদছে। কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখিরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়া বুজুর্গানে দ্বীন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে আর এবড়া সাহাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাহাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকীদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাহাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে। না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনে, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনে। বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোন কারণে পৃথিবীতে আমনে যদি মরিয়া যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফুরিয়ার, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারটাই তো শেষ, এবারটাই তো সাদওয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে। আমি বলছি একদিন রে চাচা, আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছেন। কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, বেডির নাচ শুরু হয়েছে, আর কি এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। টেলিভিশনের দিকে চাইয়া চাই আমি আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন।